এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো। দেখো, দেখছো? দেখো ওই পাহাড় দেখা যায় না, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ পাহাড়টা? মানে যেই সেই পাহাড় না কিন্তু, ঠিক আছে, সেই বিশাল বড় পাহাড়। দেখো অলমোস্ট একতলা ছাড়িয়ে গেছে। এই দেখো, এই যে এটা হচ্ছে পাহাড়, আর এই দেখো এটা হচ্ছে একতলা, ঠিক আছে? এটা দেখো, দেখো একতলা, ঠিক আছে? তো অলমোস্ট একতলা ছাড়িয়ে চলে গেছে। মানে ওরা ইট বালু সিমেন্ট রাখতে রাখতে এই অবস্থা করেছে যে আর কিছু দেখা যাচ্ছে না। দেখো দেখো ওই সাইড দেখা যাচ্ছে না, আমি বেটে বলে না, ওই সাইড দেখা যাচ্ছে না। দেখো ভালো করে দেখো, ওই সাইড দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখি, ঠিক আছে? উঁচুতে নিলেও দেখা যাচ্ছে না, দেখো দেখো, ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের অবস্থা, ঠিক আছে? ভাবছি একটা গান করব, একটা সুন্দর গান সাজেস্ট করো তো। কি গান করব? এই বালুর সমুদ্রে উঠে, মানে এই যে বালুর কি বলে মরুভূমির পাহাড়ে উঠে কি গান করা যায়, আমাকে সাজেস্ট করো। দেখো এই যে এই রাস্তাটা আমরা আগে এখান থেকে দাঁড়িয়ে দেখতাম, মনে আছে তোমাদের? যারা আমার আগের ব্লগ দেখো, এই রাস্তাটা আমরা সোজা দেখতে পারতাম, কিন্তু এই মহাশয় এই যে উল্টো দিকের ভদ্রলোক, না উনি না, এখানে অন্য একজন ভদ্রলোকের এই বড় বিশাল বড় একটা কি বলে ব্যানার লাগিয়ে গেছে। তো আর এই সাইডটা দেখা যায় না। দেখো এই যে সুরেশদার কথা বলে লাভ নেই, সুরেশদা সকালবেলায় চলে আসে, ঠিক আছে? আর সব ড্যাম ফুচকা খাওয়ায় আমাদেরকে, এমনি ভালোই দেয় খুঁজে খুঁজে, কিন্তু সব ড্যাম থাকে। দেখো, দেখছো? আর কি, এরা দিনের বেলা দোকান খুলে না, এই ছেলেগুলো। এই যে এখানে একটা দোকান আছে দাড়ি বলে, দোকানে ভালো ভালো স্ন্যাক্স পাওয়া যায়, কিন্তু এরা বিকেলে খোলে, দিনের বেলা খোলে না। এই যে কত দেখাই এই বোর্ডটা কত দেখাই, তোমরা আসো না কেন? আমি তো বুঝি না কেন আসো না, আমার দরকার ব্যাংকের। চলো করে যাই। যে গুন্ডি মিয়া ছিল, আমি গলা দিব তাহলে আমার সে ছেড়ে দিত নি। মা সত্যি গুন্ডি ছিল। মা এখনো তুমি যদি বলো না জেঠিমনি আমাকে ওই ছেলেটা ছেড়েছে রাস্তায়, সঙ্গে সঙ্গে গিয়ে ধুমসে পিটা শুরু করবে। আমি আমার সব ক্লাসমেটদেরকে পিটেছি, মানে আমার 99% ক্লাসমেট আমার হাতে পিটা খেয়েছে। এমন গুন্ডি ছিলাম আমি। দিদি ঠান্ডা ছিল। হ্যাঁ মা, হ্যাঁ 10 টাকা বাদাম কিনা দিলে 10 টাকা না, কয় টাকা তখন পাওয়া যেত? 2 টাকা 1 টাকা না। আরে অনেক 2 টাকা জুড়বে যে কিনে দিতাম, ওই একটা করে খাইতো বই বাসায়। একদিন চানাচুর এনেছে, ঠিক আছে? আর আমি রাক্ষসের মতো খাচ্ছি, এরকম করে পেঁয়াজ দিয়ে ডালমুট ওই দিন বলছিলাম না যদি ডালমুট আমার খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। বাবা আমাকে বলছে রাক্ষসের মতো ডালমুট খায়। মৌসুমিরে আমি 1 টাকা ডালমুট কিনে দিতাম, একটা কইরা খাইতো বলে, বুঝলে? হ্যাঁ, আর আমাকে বলে একটা করে খেতো, আর আমাকে বলে রাক্ষসের মতো খায় বলে। শয়তান ছিল, সবসময় দিদিকে বেশি ভালোবাসতো, মা আর বাবা, আর দাদা আর ওই ভাইকে আমাকে সব থেকে কম ভালোবাসতো ছোটবেলার থেকে, বুঝলে? যদি আমার সাথে নাইনসাফি হয়েছে, তার জন্য তো এখন ওদেরকে কেউ দেখে না যে, মানে ভাই তো ব্যাঙ্গালোর থাকে, হ্যাঁ, তারপরে দিদি তো দেখতে আসে না। দুর্নাম, হ্যাঁ, তারপরে দেখো না আমার সঙ্গে থাকতে হতো, তার জন্য এত আমি দুর্নাম করি ওদের, বুঝলে? মানে বর্দি আসলে মা ওর ফেভারিট, মানে যা আছে খাবার সব বানাতো। একদিন আমি বলেছি আমার ফেভারিট কি বলো তো, অনেক চিন্তা করে বলে জানি না। একটু হ্যাঁ স্টার্ট হয়েছে। ভেদা মাছ খাইব, ভেদা মাছ তো চিনো না। পেটলা মাছ তো ওই জাপানি রুই। যদি কুচিয়া খাও, কুচিয়া খাও, ও তো মাছ চিনি না। স্নেকের মতো থাকে যে, স্নেকের মতো, হ্যাঁ খাও না?
একদিন কি হয়েছে শোনো না, আমার একটা ওই যে ফ্রেন্ডের বাড়ি বললাম না, ওদের বাড়ি না আগে পুকুর ছিল, আর বৃষ্টি দিলেই না মাছ উঠে, কিছু মাছ উঠে চলে যেত এদিকে, আর কুচিয়া মাছ না স্নেকের মতো। আর যে যার কথা বলছি ওরই ফ্রেন্ড আর কি আমাদের পাশের বাড়িতে থাকতো, তো আমরা একসঙ্গে যেতাম ওদের ঘরে। আর একদিন আমার খুব, আর টয়লেটটা কোথায় জানো, ঘর ধরে না আমাদের গেটের সামনে, আর টয়লেটটা আমাদের ঘরের সামনে আর কি, অত দূরে আরো বেশি হবে, ধরে নাও ওই 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 পিছনের গেটটার সামনে ধরে নাও টয়লেট, আর ওই সামনের গেটের সামনে ঘর, ঠিক আছে? তো অত দূরে টয়লেট যেতে হতো। আর একদিন না, আর অন্ধকার, ওই সেটটা অন্ধকার, বাথরুমে লাইট আছে কিন্তু যাওয়ার রাস্তাটা তো অন্ধকার, তো আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি। আর হঠাৎ মানে আমাদের পাশের ঘরের দিদিটা চিৎকার মারা শুরু করছে, সাপ সাপ সাপ! আর আমি না, পৃথিবীতে আমি কিচ্ছু ভয় পাই না, সাপ আমার এত ভয় লাগে। আমি মাকে আসলে কামড় মারতে দেখেছি সাপকে, তার জন্য আমার খুব ভয় লাগে সাপ, বুঝেছো? তো আর বিছাও আমার খুব ভয় লাগে, যোগ 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 ধরলে বোঝা যায় না, তো এগুলো আমার খুব ভয় লাগে, ঠিক আছে? তবে ভূত টুতও আমার এত ভয় লাগে না। এখন কি হয়েছে, আমার যোগের ডর লাগে, যোগ যুগ হ্যাঁ। আসামে যুগ আছে কিন্তু ওই যুগে যুগ নেই। যোগ যোগও আমারও, পুকুরের মাঝে হ্যাঁ যোগ আমার খুব ভালো মানে ভয় লাগে, কারণ যোগ ধরলে বোঝা যায় না, বুঝেছো? সব থেকে বেশি হ্যাঁ। এটা মাছ ছুটালেও খুব কষ্ট হয়, এটা মাছ তো যেমনি লাগাইয়া বইব। আমাকে আমাকে ছুটালে তো দুইবার- না, এক স্যাপ দিলে ছুটে যায়, এক লবণ দিলে ছুটে যায়। হ্যাঁ লবণ কি দিলে তো করবে, মরে যায়। হ্যাঁ লবণ দিয়ে যোগ অনেক সময় শরীরের ভিতরে ঢুকে যায়, টান দিতে লাগে যোগটাকে, এরকম ছাড়াতে লাগে, হ্যাঁ ফেলতে লাগে। তারপরে কি হয়েছে, যুগটা ঠিকই এমন ভাবে ঢুকে মানে ভিতরে ঢুকে যায়। ডর লাগে আমার। ভয় লাগে আমারও যোগ, আর আমার এই যুগ যদি কামড় দেয় না, শুকাইতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। আমাকে দুইবার ধরেছে যোগ, খাইলে। আমাকে দুইবার ধরেছে যোগ। আমি হাইলাকান্দি সোনারপুর একটা জায়গা আছে, হ্যাঁ, এক কাস্টমার কাছে আমি টাকা পাইতাম, তখন ধরো 35-40 বছর আগের কথা, 35 বছর তো হইবই, ফেমাস হয়ে যাবে। 35 বছর তো হইবই, বুঝলা? একটা জায়গায় কি রাস্তাটা আছে না, খেলার উপর দিয়ে রাস্তা তো, হ্যাঁ, দেখি এক জায়গায় একটা গর্ত, আর হাজার বিচারে যুগ, এই বড় বড় যুগ, বুঝলা, কি করতেছে একটা গর্ত, রাস্তার ভিতরে গর্ত একটা, দেখি হাজার বিচারে যুগ কিলো করতেছে। ছি, লবণ দিয়ে দিলে না? আরে আমার কি দরকার, আমি সাইড দিয়ে গেলে চলে গেলাম। কিন্তু এই যে যাইতাম যে বাকি টাকা যেন দিত না, বাবা রে তোরে কালকে স্বপ্ন দেখছি আমি, মেয়েটা বুঝলো, আমি যে দেখো টাকাটা দাও, কয় নাই। বাবা বাবা, এরকম একটা গল্প আমি তোমাকে শোনাবো, হ্যাঁ। একটা মানুষ, একটা ভদ্রমহিলা রোজ বলতো, ইস ওনার ছেলে আর কি একটু দূরে থাকতো আর কি, বলতো যে ইস আজকে মনে হয় ও আসবে, আজকে মনে হয় আসবে, রোজই বলতো, ঠিক আছে? এখন ওর ছেলে কোনো না কোনো দিন তো আসতো ওর সঙ্গে দেখা করতে, তখন বলতো জানোস আমি কইছি, আর ওর ঘরে সবাই বলতো জানোস তোর মায়ে কইছে তুই আইবে আজকে, হ্যাঁ। কিন্তু আসলে উনি রোজ বলতো যে আজকে মনে হয় আসবে, উনি রোজ বলতো, বুঝলে? আমার মনে হচ্ছে আজকেও আসবে, এই কথাটা উনি রোজ বলতো, আর কোনো না কোনো দিন তো চলে আসতো, আর ছেলেটাকে বাড়ির সবাই মিলে বলতো যে মানে জানোস তোর মায়ে কইছে তুই আইবে, হ্যাঁ। তখন আর মানে ওই ভদ্রমহিলাটা বেশি বলতো যে আমি বলেছি আজকে তুই আসবি। তো একদিন ওর বাবা বলছে, আমি বলছি মানে মায়ের মন তো এরকম বলে আর কি, যে সবসময় আসার পর বলতো আমার মন বলছিল আজকেও আসবে, তো আমি বলছি মায়ের মন তো, হ্যাঁ। তো এরকম হয় আমার মাও এরকম, আমি আসার সময় ভাবে যে আমি আজকে আসবো, এরকম ভাবে আর কি। তখন ওর বাবা বলছে বাবার মনেরও টান আছে, মানে বাবার মন, মানে বাবাকে যদি কম ভালোবাসে তার জন্য ছেলেটার বাবা বলছে বাবার মনেরও টান আছে, বুঝলে শোনা, বাবার মনও বলে, আমারও মন বলছিল আসবে, শুধু ওর মা বলে দেয় যে আজকে আসবে, আমি শুধু মন বলি না, কিন্তু আমারও মন বলে, বুঝেছো? তারপরে আবার বুঝলা, বাবা রে তোরে কালকে আমি স্বপ্ন দেখছি, আমি আমার টাকাটা দাও, কয় নাই। মানে আমি আইলাম যে না একটা ভাড়া আছে তো 100 টাকা দাও অন্তত, কয় নাই। এরকম 2 দিন গেছে, তারপরে যাই না, নাটক করে তো দিলই না টাকাটা, মানে অত দূর যাওয়া সম্ভব না। বারবার এই আচ্ছা দিতাম না কোনোদিন। কেমনে চিনো? যে চা মনে করলি তো একটা
ময়নারে রাস্তার ধারে রাখতো, আর সকালে যেত ওই তো মাছ লাগেনি মাছ, সবজি লাগেনি সবজি, ময়না শিখে গেছে। ময়না খালি মাছ লাগেনি মাছ, সবজি লাগেনি সবজি। তোমার মনে হলো এগুলো তো কি শিখতেছে, আরে ভিতরে ঢুকে বলছে ময়না রাধা কৃষ্ণ গো। ময়না কয় কি মাছ লাগেনি মাছ, সবজি লাগেনি সবজি। এটা তো দোতে মানে ট্রেনও যদি লিয়া যাও সা সা আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে কইব বিমল শিখর। বিগাল চুল তারপরে আমার এক ভাই না কলকাতায় এক ডাক্তারের চেম্বারে গেছে, তো ডাক্তার দিতে হঠাৎ শুনতে ডাক্তার বাড়িতে নেই, তখন চাইলে কাউরে তো দেখে না, কে কইলো কথাটা, কেউ কাউরে দেখে না। তারপরে আবার বেল মারতে পরে ডাক্তারবাবু বাড়িতে, কই ডাক্তারবাবু আপনি ঘরে, কি যেন বললো যে ডাক্তারবাবু বাড়িতে নেই, বলছে এটা ময়না। এখানে একটা ময়না ছিল, এরকম যদি হয় এই যে সবে তো যাইবা গিয়া এই পাশে গলিতে একটা ময়না ছিল, বেশ বড়। ওই যে কেউ খুঁজে করতো, কয়, মাথা গরম করো না, হ্যাঁ মাথা গরম করো না, ময়না নিজেই কইতো মাথা গরম করো না। কোথায়, মোহনের গলিতে না কোথায়, শ্মশান রোডে? এই তো এইগুলিতে শিববাড়ির ও শিববাড়ির বাসায় বুঝেছি। তো গোপাল যাইতো তো লাগালে করতো, কয়, মাথা গরম করো না, মাথা গরম করো না। একদিন শ্মশানে নিয়ে যাব জ্যোতিকে, আমাদের শ্মশান কত সুন্দর, জ্যোতিকে বললাম হ্যাঁ পার্কের মতো, শিলচর শ্মশান পার্কের মতো সুন্দর। নিয়ে যাবো একদিন বিকেলে নিয়ে যাবো, রাত্রেও ভাল লাগে, লাইট জ্বলে, তবে পুরো শ্মশানে চলবে না। শনি মঙ্গলবারে যদি বুদ্ধ দিলেন পিছে হ্যাঁ শ্মশানে ভূত থাকে না, পাগলি গুন কি বলে এগুলো, শ্মশানে ঘুরতে হয় না। তো বুদ্ধ কইতা হয় ভূত শ্মশানের শ্মশানে পিছনে থাকে না থাকে। ভূত। শ্মশানে তো কালিমা আর মহাদেব থাকে, ভৈরব থাকে, পাগলা পাগলি। শ্মশানের বাইরে থাকে ভূত, ওই যে পিছনে ওই যে সাইডে সুইডে, তারপর ওই যে কবরস্থানটা আছে না বাচ্চাদের, ওইখানে। আমি শ্রুতিকে বলেছি তোদের নতুন ঘর তো, ওরা তো শ্মশান রোডে ভাড়া থাকে এখন, আমি বলেছি তোদের ঘরে কি পাথরটা তো ঢিলা, বলছে না না এগুলো বলো না মিষ্ট, আমি বাড়ি কি করে যাবো রাত্রেবেলা। ভালো লাগে এটা। আমি তোমার একটা ভিডিও দেখাই, তারপর রাত্রে এসে ভূত ধরবে আমাকে, বলবে গুমনাম হে কই, শেষ। যদি পাশের রুমে হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যাবে। কেমন হয়েছে লবণ চিনি, চিনি লবণ ঠিক আছে মা, বাবা চিনি লবণ চিনিটা ঠিক আছে, লবণ মনে একটু কম আছে। দেবো, আমি টেস্ট করিনি। আর ওইখানে ভালো ভালো রেস্টুরেন্ট বাগেরাও খুলেছে তো, আমি দেখি। আগে আর হ্যাঁ হ্যাঁ ছিল না, এখন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বাগেরা খুলেছে। ওই যে তুমি যে মনে আছে আসার আগে একটা ফটো দিয়েছিলে, খুব সুন্দর একটা ছোট রেস্টুরেন্টে করিডোর টাইপের ফটো উঠে লম্বা করে, না, না। বাঙালি খাবার পাওয়া যায় যে খুব ভালো থালি। মনে নিতে ইচ্ছা। এটা তো বহুত রেস্টুরেন্ট খুলছে, উপরে দিয়েও বারের মতো একটা খুলছে না, এটা যাইতা হয়। আমি কি রকম বুঝতেছি মানে কি যেন বলে, দুই বে পরীক্ষা দিলে আইবা, আর নাইলে ইচ্ছে লাইতা না। ফিউচার আইলে তো আমরা আইনো তোমার না, না মানে থাকবে না বলছে আর কি, যদি আবার পড়ে টাইম কিন্তু তো হাওয়া পড়ে না। কেন করতে না, এখন তো বারবার আবার করবো আমরা, এখন তো এক্সাম দেবে। এক্সাম তো খালি ওটার মাঝে সেন্টার করব, সেন্টার জব হইলে তো কত টাকা। তারপরে ওকে আমরা ট্যাংরা মাছ খাওয়াবো, তারপরে কমপ্লিট খাওয়াবো, পমফ্রেট খাওয়াবো, বেড়া মাছ খাওয়াবো, ভেদা খাওয়াবো, একটু ফ্যান্সি ধরনের, মানে একটু তন্দুরি খাওয়া যায়। লাইয়া মাছ খাওয়াবো। কাট খালি উল্টা পাল্টা বলে, কিটা মাছ লাইড়া মাছ লাইডে পাওয়া যায়, লাইয়া লাইডে লাইডে মতো কি কি অসভ্য। এটা বাড়িতে অত খতরনাক কথা কে যে বানাইছে। লাড়িয়া।
তো আজকের ব্লগটা এতটাই রাখছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা। ঠিক আছে, তো খুব ভালো থেকো। দেখা হচ্ছে কাল একটা সুন্দর ব্লগে। আজকের জন্য টাটা।